এখানে বিচারে বসে গেছি। সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া ওয়াদিয়াল কিতাবু ওয়া জিয়া বিন নাবিয়্যিনা ওয়াস শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। হাসরবাসীরে, আমি বাদী বিবাদীর মধ্যে বিচার করব। এখন আমি বিচারে বসে গেছি। মানুষের সঙ্গে মানুষের বিচার হবে। প্রথম আদালতটা গুটিয়ে দিয়েছি। প্রথম আদালত আল্লাহর সঙ্গে মানুষের বিচার। আমার নামাজ পড়েছো কি না, আমার যাকাত দিয়েছো কি না, আমার রোজা রেখেছো কি না, আল্লাহ নিজের পাওনা কটা বুঝে নিল। এবার দ্বিতীয় আদালত যখন শুরু হবে মানুষের সঙ্গে মানুষের বিচার। আব্দুল সালামের সঙ্গে আবুল কালামের বিচার। বিচার হবে শরীয়তের সঙ্গে মহসিনের বিচার হবে। বিচার হবে রফিকের সঙ্গে সাফিকের। বিচার হবে আজিজুরের সঙ্গে মহিষুরের। এইভাবে বিচার যখন শুরু হয়ে যাবে, আল্লাহ বলবেন, হাসরবাসীরে আয়, কে কার হককে দাবিয়ে দিয়েছে, আজকে আমি তার হককে পাইয়ে দিব। শক্তির বলে জায়গাকে দেবে নিয়েছে, শক্তির বলে ঢিকে দেবে নিয়েছে, শক্তির বলে মাঠের জমিকে দখল করেছে, শক্তির বলে 20,000 টাকা দেয়নি, 2,500 টাকা পেতিস ওটা দেয়নি, তাওয়াক্কা করেনি। একবার আয় হাসরের ময়দানে, আমি আজকের দিনে তোর পাওয়ানাকে পাইয়ে দিব। ওয়াকুদিয়া বাইনাহুম, আমি বাদী বিবাদীর মধ্যে কাজী হব, বিচার করব। ওয়াহুম লা ইউযলামুন, আমি কারো ওপরে জুলুম করব না, আমি ন্যায় বিচার আজকে করব। ন্যায় বিচার শুরু হয়ে গেল। আল্লাহ, আমি টাকা পেতাম, ওর বাড়ির দরজায় 20 বার গেছি, শেষকালে লজ্জা লেগে গেছে আর যাইনি। আল্লাহ, আমার সেই 30 টাকা দেয়নি। দাঁড়াতে অনেকে টোটোতে চাপে, ওদের তো বুদ্ধি কম, যারা টোটো চালায় ওদের বুদ্ধি কম। ওদের চাপলে টাকাটা ঠিক মতো দিয়েন, ওদের হুঁশ কম, ওরা রাস্তার মাঝে যাবে। আল্লাহ ওদেরকে বলেছে যে রাস্তার সাইডে ওরা জীবনে যাবে, দেখতে পাবে না। আর যখন টোটোর হ্যান্ডেল ধরে, ঠিক মনে হয় স্পাইজেডের পাইলট, ওদের ভঙ্গিটা দেখে মনে হয় স্পাইজেডের পাইলট। অনেক আবার টোটোতে এত কাপড় বেঁধে সাজিয়েছে, মনে হচ্ছে যে জান্নাতের গাড়ি দিয়েছে আল্লাহ। তো এই লোকগুলো, আপনার ভাড়া কত? বাড়ির দরজা 20 টাকা ভাড়া। যেখানে উঠেছেন এসে নামলেন, 20 টাকা দিলেন না, দিলেন 15 টাকা। ও বেচারা বলছে, ভাই আর 5 টাকা দিন। ওই যে শব্দ আছে মানে নাই, হেঁকড়ে চলে গেল। ওর মনে যদি কিন্তু থেকে যায়, ওটাই আপনার কিয়ামত। ও যদি মাফ করে তা ভালো, আর যদি ওর মনে কিন্তু থেকে যায়, আমার 2 টাকা দিলি না, ওটাই কিয়ামত। টোটোওয়ালা বললে, আল্লাহ, বড় অসহায় গরিব মানুষ, কোন রকম একটা টোটো কিনেছিলাম, বোকা হয়ে রাস্তার মাঝে চালাতাম, তারপরও 2 টাকা আমাকে দেয়নি। বলে, কে দেয়নি? অমুক হাজির বেটা, অনেক মালের মালিক। হঠাৎ টোটোতে একদিন আসলো, 2টা টাকা চাইলাম তো ধুমকি দিল, মাবুদ এর ব্যবস্থা করো। 17 লাখ টাকা খালি মসজিদে মাদ্রাসায় দান করেছে। রব্বুল আলামিন বলবে, দাঁড়া, তোর নামে কিলেম আছে। কে না তোর গ্রামের পূর্ব পাড়াতে ওই যে হবিবুর রহমান টোটোওয়ালা, একদিন 2 টাকা দিসনি। বলবো, আল্লাহ, ওটাও কিলেম হয়ে গেছে? বলে, হ্যাঁ। এখন তোর 17 লাখ টাকার দানের মালটা দিয়ে তুই ওর কাছে মাপ চেয়ে নে। আর যদি ওতে রাজি না হয়, তাহলে তুই বোঝ কি করবি। আমি রব, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। मुझे मंजूर नहीं किया, अपनी बात क्या करूं, लेकिन बात ही से बात आता है, तब मैं क्या करूं। আমি বলছি না যে আমি ভালো মানুষ, এটা আপনাদেরকে বলবো। আল্লাহ আমাকে একটা 4 চাকা দিয়েছে এই দুনিয়া ঘোরার জন্য। তেল তো আমি ভরি, যেখানে তেল ভরি দেখা যাচ্ছে 1585 টাকা, 85 টাকা 67 নয়া পয়সা। এমনি করে দেখে নিলাম, মানে 85 এবার নেবে। ওকে যদি দিই 1500 টাকা, তো ও তখন 85 পর্যন্ত নিবে, 67 নয়টা নিবে না। আমি বলি, ভাই তুই আর একটা,
আমার 23 পয়সা চলে যাক তাও ভালো, কিন্তু তোর 33 পয়সা চলে যাক তাও ভালো, নাইলে ফোন পেতে আমি 1 টাকা বেশি মেরে দিই। কথা হচ্ছে সামান্যর জন্য কিয়ামত আটকে যাবে। তো ওটা ওরা খুশি খুশি ছেড়ে দেয়, ওটা দাবি রাখে না, ওরা বলে যান হয়ে গেছে। এটা বলে দিলে তো আপনার মা, আর কিয়ামত নেই। আপনাকে যদি ওই টোটোওয়ালা বলে দেয় ঠিক আছে ভাই যাও, 2 টাকার লাগবে না, কিন্তু ওকে ধমকিয়ে দিয়ে আপনার টাকা 3 টাকার জায়গায় আপনি 5 টাকা কম দেন, ওর হাতটা ধরে বলেন ভাই আর খুচরো নাই, এটাই দিলাম ভাই, তুই এটা মেনে নেবে, তাহলে আর আপনার কিয়ামত নাই। আর যদি বলেন আপনি ভাবলেন যে ওর কাছে আমি ছোট হব, ও মনে মনে ভাবছে পিড়ে একদিন রস বের করে তোর তেল বের করে নিব, পিড়বো যেদিন সেদিন তোর সর্ষে বুঝবে যে কত তেল হবে, সেই দিনটা কঠিন দিন। রব্বুল আলামিন এই কিয়ামতের ময়দানে সমস্ত বিচারক থেকে